রাস্তার একপাশে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের বোর্ড টাঙানো হয়েছে। তাতে খরচের হিসেবও স্পষ্টভাবে ঝলমল করছে। বোর্ডে লেখা রয়েছে চলতি বছরের জানুয়ারিতেই কাজ শুরু হওয়ার কথা। অথচ বোর্ডে লেখা তারিখে প্রায় 6 মাস পর রাস্তার কাজের শিলান্যাস করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। জুলাই মাসে রাস্তার কাজের সূচনা করা হলেও এখনো সেই রাস্তার 1 ইঞ্চিও কাজ হয়নি। শিলান্যাসের 2 মাস পেরিয়ে গেলেও রাস্তার কাজ শুরু হয়নি। কেন এখনো রাস্তার কাজ শুরু হয়নি সে বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই গ্রামবাসীর। দ্রুত রাস্তার কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ভেরেন্টা থেকে আইসির পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা বেহাল। প্রাক্তন বাম বিধায়ক ও আরএসপি নেতা খারা সোরেন জীবিত থাকাকালীন অর্থাৎ প্রায় 15 থেকে 20 বছর আগে এই রাস্তাটি পাকা করেছিলেন। তারপর থেকে কোনো সংস্কার হয়নি। বর্তমানে রাস্তার উপরিভাগের পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে এসেছে। চলাচল দুঃসহ হয়ে উঠেছে মানুষের। এই 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার ফলে চলাচল করতে সমস্যায় পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের। পাকা রাস্তা থাকলেও অনেকদিন আগেই উঠে গিয়েছে তার পিচ। বর্তমানে রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সেই রাস্তা দিয়ে চলাচল করতে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বালুরঘাট তপন রাজ্য সড়ক একাধিকবার অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। জেলা শাসক থেকে স্থানীয় নেতা মন্ত্রীদের কাছে একাধিকবার দরবার করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে চলাচলের 2.5 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য পথশ্রী প্রকল্পের প্রায় 1,40,40,000 টাকা বরাদ্দ করা হয়। গত 3রা জুলাই ধুমধাম করে রাস্তার কাজের শিলান্যাস করেন মন্ত্রী বিপ্লব মিত্র। তারপরও এখনো সেই রাস্তার কাজ শুরু হয়নি। এই নিয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, বৃষ্টির কারণে রাস্তার কাজ হচ্ছে না। আমরা ওই ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলবো যাতে দ্রুত রাস্তা তৈরি করা হয়। অন্যদিকে বালুরঘাট ব্লকের বিডিও প্রগতি নটিয়াল বলেন, কি কারণে রাস্তার কাজ শুরু হয়নি বিষয়টি খতিয়ে দেখব। মধ্যে দিয়ে গেছে, কোথায় গেছে? 1 কিলোমিটার নিম্নে 2 কিলোমিটারের রাস্তা। আমাদের এই শিবরামবাটি আর আইসর গ্রাম পড়ে এই রাস্তার মধ্যে। এই রাস্তার ব্যানার তো দিয়ে গেছিলো জানুয়ারিতে, মাস 1 তারিখ দিয়ে গেছিলো, কিন্তু এখনও কাজ শুরু হয়নি। হয়ে যাচ্ছে মিনিমাম মাস কাছাকাছি। তাও এই মাসখানিকে আসে একটু ফিতা দিটা কাটিয়ে দিতে গেল কাজের জন্য। আমরা ভাবলাম কাজ শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। কে ফিতে কেটে গেছিল? এই পার্টিগত লোক এসে কেটে গেছিলো এই আমাদের মোড়েতে, ভাড়ান্দা মোড়ে। কিন্তু এতদিন হয়েছে, ভাবলাম আমরা কাজ শুরু হবে এবার, কিন্তু তাও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। কতদিন ধরে এটা বেহাল অবস্থা রাস্তা? বিহার মিনিমাম 4-5 বছর থেকে বেশি হচ্ছে একটু। কি কি সমস্যা হয়? কি চলাফেরা খুব অসুবিধা হয় আমাদের রাস্তায়। এখানে হালকা একটু বৃষ্টি করলে কাদা জলে খুব অসুবিধা হয়, আর এমনিতেও যাওয়া খুব অসুবিধা হয়, গাড়ি ঘোড়া খুব অসুবিধা হয় আমাদের। অ্যাম্বুলেন্স আছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে খুব অসুবিধা হয়। কিছু কিছু জায়গায় এমন আছে যে গাড়ি সেরকম ভাবে যেতে পারে না, তাই ওইভাবে অ্যাম্বুলেন্স যায়, আমরাও যাওয়া আসা করি, কিন্তু কি করব, যেতে হচ্ছে রাস্তা আমাদের। কেন কাজ শুরু হলো না কিছু শুনেছেন? সেই বিষয়ে তো কিছু বলতে পারছি না কেন কাজ শুরু হয়নি, কিন্তু আমরাও কেউ কিছু বলতে পারছি না কেন, কেউ কিছু সেরকম বলে না। আমরা শুধু জানি কাজ শুরু হবে এই দেখেই আমরা। রাস্তার কাজের তো উদ্বোধন হয়েছে, শিলান্যাস হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে না, তারপরেও কাজ হচ্ছে না। কত টাকা মতো দেওয়া জানেন সেটা? মিনিমাম 1 কোটি থেকে বেশি দেওয়া আছে। 1 কোটি থেকে বেশি দেওয়া আছে, কিন্তু তাও এখন পর্যন্ত কাজ শুরু হচ্ছে না। সেই কারণে আমাদের গ্রামবাসীদের খুব অসুবিধা হচ্ছে। কি নাম আপনার? মোহন হাসদার বাড়ি। কারণ আপনারা জানবেন এইবার অন্যান্য বারের তুলনায় কিন্তু বর্ষাটা একটু অন্যরকমভাবে হচ্ছে। বৃষ্টি ধারাবাহিকভাবে হওয়ার কারণে তারা কাজ করতে আসতে পারছেন না। তবে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি এই কাজ আমরা শুরু করে দেব, এবং যত তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট করা যায় সেদিকে আমরা নজর রাখব। দেখুন, ভারের মা ভবানী, এই অবস্থা হয়ে গেছে রাজ্য সরকারের। কিছু নেই, কোষাগারে কিছু নেই। সামনে নির্বাচন, মানুষকে ললিপপ দেখাচ্ছে বা বিভিন্ন জায়গায় উদ্বোধন করছে। একদিন উদ্বোধন করে 2 মাস পর আবার উদ্বোধন করছে। এটা হচ্ছে নির্লজ্জতার একটা নিদর্শন। আমরা একটা শুধু রাস্তা নয়, ভ্যারেন্ডা মোড় থেকে আর রসইল পর্যন্ত যে এইটাই শুধু রাস্তা নয়, একাধিক রাস্তা, পুরো গ্রামীণ রাস্তা আজকে অচল হয়ে গিয়েছে, চলাচলের পুরো উপযোগী নয়। কিন্তু গ্রামীণ ক্ষেত্রে এখন যানবাহন, বাইক, টোটো, একাধিক যানবাহন বেড়েছে। গ্রামের মানুষের নাভিশ্বাস উঠেছে রাস্তাঘাটের জন্য। এই সরকারের হেলদোল নেই। এই নির্বাচন পর্যন্ত এটাই এরা করবে, এদের কাজ করার কোনো ক্ষমতা নেই। এই সরকার পরিবর্তন হবে, বিজেপি সরকার এলেই কাজ হবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।